আসি তুই শেষ পর্যন্ত আমাকে ধোকা দিয়ে কাজলকে বিয়েটা করেই ফেললি। পারলি তুই? পারলাম না তো, আর বিয়ে করে ফেলছি না তো। মানে কি বুঝলাম না। মানে বিয়ে করে ফেলে দিচ্ছি না তো, বিয়ে করে যত্ন করে আগলে রাখবো। আচ্ছা, আপনাদের দুজনের ফ্যামিলি তো অনেক খানদানি ফ্যামিলি, বিশেষ করে আসিফ সাহেবের ফ্যামিলি বংশধর, এদের অনেক নাম ডাক। তো আপনারা এইভাবে বিয়ে করতেছেন কেন? পরিবার কি মেনে নিতেছে না? পরিবার মেনে নিচ্ছে, আমরা মেনে নিচ্ছি না। ইন্টারেস্টিং। কিন্তু আমার কাছে বিষয়টা ক্লিয়ার না। আমি ক্লিয়ার করছি, আমাদের রিলেশন সম্পর্কে আমাদের দুই পরিবারই জানে এবং তাদের কোনো আপত্তি নেই, তারা সবাই বিষয়টা মানে। তাহলে এইভাবে গোপনে বিয়ে করতেছেন কেন? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ওদেরকে ডেকে ধুমধামের সাথে বিয়ে করেন। দেখুন কাজী সাহেব, বিয়েটা আমরা দুজন করছি পরস্পরকে ভালোবেসে, সংসার করব আমরা দুজন পরস্পরকে ভালোবেসে, সুখে দুঃখে একসাথে পাশাপাশি থাকবো পরস্পরকে ভালোবেসে। সেইখানে অযথা 2-2.5 হাজার মানুষজন দাওয়াত দিয়ে একটা হাঙ্গামা করার দরকারটা কি? দেখেন বাবা, আপনার তো বয়স কম, এই জন্য বুঝতেছেন না। বিবাহ মানেই কিন্তু শুধু দুইজনের ভালোবাসাবাসি নয়, বিবাহের সময় আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর দোয়া লাগে, বাবা মায়েরও দোয়া লাগে। কারণ বিবাহ পরবর্তীতে কোনো সমস্যা হলে, ঝগড়া ফ্যাসাদ হলে আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীরা কিন্তু সহযোগিতা করে। অর্থাৎ বিয়ে হচ্ছে একটি সামাজিক দায়বদ্ধতা, সমাজ লাগে। না না না, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হবে না। আমাদের যা হবে সেটা হচ্ছে খুনসুটি। আর আমাদের ঝগড়াঝাটি কাজিয়া ফ্যাসাদ ওইগুলা মীমাংসা করার জন্য অযথা কাউরে লাগবে না। ঠিক আছে, শোনেন, ওকে। বিবাহের পর কত রকম সমস্যা যে তৈরি হয়, ছোট খাটো বিষয় নিয়ে অনেক ঝগড়া ফ্যাসাদ, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এই জীবনে তো আর কম দেখলাম না বাবা, যা বলছি সব অভিজ্ঞতার থেকে বলছি। কাজী সাহেব, আপনি সমস্যাটা কোথায়? আপনি কি বিয়েটা পড়াতে চাচ্ছেন না? না না, সমস্যা হবে কেন? আরে বিয়ে পড়ানোই তো আমার কাজ। তাহলে সমস্যাটা কি? আসলে ওনারা দুইজন যেখানে রাজি, ওনাদের দুইজনের পরিবারের কোনো আপত্তি নাই, সেই জন্য কথাটা বলছিলাম আর কি। তাহলে আপনিও আপত্তি না করে বিয়েটা পড়িয়ে ফেলুন। ওকে মা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা আপনার নামটা বলুন। আসিফ। আসিফ কাজল। কাজল। আপনি এখানে সিগনেচার করবেন, উনি এখানে সিগনেচার। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবার টুপি আছে আপনার? জি জি। একটু পরে। জি আচ্ছা, এবার আপনাদের সুখী সমৃদ্ধি জীবন কামনা করে একটু মোনাজাত করি আমরা। জি জি প্লিজ। আসি তুই শেষ পর্যন্ত আমাকে ধোকা দিয়ে কাজলকে বিয়েটা করেই ফেললি। পারলি তুই? পারলাম না তো, আর বিয়ে করে ফেলছি না তো। মানে কি বুঝলাম না। মানে বিয়ে করে ফেলে দিচ্ছি না তো, বিয়ে করে যত্ন করে আগলে রাখবো।
তুমি ছুঁয়ে দিলে আমি সুন্দর, দূরে গেলে আমি নাই।